এটি হচ্ছে আমাদের জীবন। প্রিয় ভাইয়েরা, এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মৃত্যু যখন আসবে তখন যতই আমরা বলি আমাদের ভিতরকার খবর জানেন কে? আমার স্ত্রী না জানতে পারে, আমার সন্তান না জানতে পারে, দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, আমার মনের অবস্থা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, দিয়েছেন আমাদের কাছে কিছু সময়ের জন্য। এই সময় আমি ভোগ করব এবং আল্লাহ দেখতে চাচ্ছেন যে এই সম্পদ ভোগ করার মধ্য দিয়ে আমি আল্লাহকে কতটুকু রাজি খুশি করতে পারি। আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে আমাদেরকে রেখেছেন। সুতরাং আল্লাহর এই বক্তব্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে সৃষ্টি করেছেন কি? আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন। এই একটা কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আপনি আমি এই সমাজের পদস্থ মানুষ, আপনার আমার জনবল অনেক বেশি, রাজনৈতিক শক্তি বলি, সামাজিক শক্তি বলি, অর্থনৈতিক শক্তি বলি, লেখাপড়ার যোগ্যতা, সব কিছুতে আমি অপ্রতিদ্বন্দ্বী একজন মানুষ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তুমি দুনিয়াতে যত মাতবারই করো না কেন, তোমার মৃত্যুটাই আগে নির্ধারণ করা হয়েছে। আমার মৃত্যুর মাধ্যমেই তো আমাকে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। কথা ঠিক না? প্রিয় ভাইরা, এখন আল্লাহ তাআলা বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, এরপরে বলছেন জীবন। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে অধিক সুন্দর কাজ আমল কে করতে পারে সেটা দেখার জন্যে তোমাকে আমি মৃত্যু সৃষ্টি করে জীবন দিয়েছি। অর্থাৎ মৃত্যুটা নির্ধারণ করে তোমার হায়াতে জিন্দেগি শুরু করে দিলাম। এখন দেখবো যে হায়াতে জিন্দেগিতে তুমি কত ভালো কাজ করতে পারো, কত ভালো। এটা আধিক্যের ভিত্তিতে নয়। আল্লাহ বলতে পারতেন আখসারু আমালা, তা বলেননি, আহসানু আমালা বলেছেন। সুন্দর কাজ, অধিক সুন্দর কাজ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কে করতে পারে। সুতরাং মৃত্যু সজ্জায় যাওয়ার পরে বললাম মসজিদে 2 বিঘা সম্পদ আমি দিয়ে গেলাম, এইটা আর শক্তি সামর্থ্য থাকা অবস্থায় দিয়া কি এক হবে নাকি বলেন? আল্লাহ কিন্তু আগেই বলেছেন মৃত্যু আসার সময় যতই আমরা বলি না কেন, সেই বলাই কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে যে বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ সুযোগ দেন না কোনো ব্যক্তিকে, ইজা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত সময় এসে যায় আল্লাহ আর সুযোগ দেন না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো, আমল যা করো, যা কৃতকর্ম তোমাদের, সে সম্পর্কে খবর রাখেন কে? আল্লাহ খবর রাখেন। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দুনিয়াতে ব্যয় করতে হবে যশ খ্যাতি অর্জন করার জন্য, নাকি করা যাবে? যশ খ্যাতি অর্জনের জন্য নয়। এজন্য বিশ্বনবী বলেছেন ডান হাতে দান করবে, বাম হাত খবর রাখবে না।